till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leaving. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30 রকম নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘরে লাইট টাইট জ্বলছে সকাল সকাল, কারণ আজকের দিনটা অনেক বেশি সুন্দর হতে চলেছে। পরপর তিনটে জিনিস আছে। ফার্স্ট তো হচ্ছে গিয়ে আজকে শিবরাত্রি, আর সেকেন্ড হচ্ছে গিয়ে আজকে আমরা দীক্ষা নিচ্ছি, আমি অভি হচ্ছে দীক্ষা নিচ্ছি। আর থার্ড হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমার মা আসছে, ওটাতে আরও বেশি এক্সাইটেড। মা আসছে অনেক দিন পর, এখানে আসছে। তো এখনও হচ্ছে কি ঠিকভাবে সূর্যোদয় হয়নি, এখনও সূর্য ওঠেনি। তো আমি উঠে এই ঘরটার মোছা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন ধোয়া হচ্ছে। এখন তো 7:30 বাজে, ওটা আমি উঠেছি হচ্ছে কি সেই 5:45। এই যে মহাশয় এখনও ঘুমাচ্ছেন। আর এখানে হবে হচ্ছে গিয়ে পুজোটা। নিচে যেহেতু দিদা শুয়ে আছে অসুস্থ, সেই জন্য এখানে হবে পুজোটা। আমি সব উঠে সব গুছিয়ে টুচিয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। মা দুধ আনতে গেছে, গরুর দুধ। ছাদে যাই একটু। এই কড়াইগুলো হচ্ছে কালকেই একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেই কারণে বৃষ্টির জন্য সব এগুলো হচ্ছে কি একদম জড়ো করে এইখানটায় রেখে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আবার হচ্ছে কি আজকে রোদ বেরিয়েছে বলে আবার এরকম বিছিয়ে দিয়েছে, কারণ যত শুকাবে তাড়াতাড়ি তত এগুলো হচ্ছে গিয়ে মেরে মেরে ডাল বার করা যাবে। রোদ উঠেছে বেশ, কিন্তু দুদিন ধরে বেশ ভালোই ঠান্ডা লাগছে। কি সুন্দর চারপাশে পাখি ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? আর এখানে একটা কি হয়েছে, প্রতিদিন সকাল হলে গান চালিয়ে দেয় মন দিয়ে, ঠাকুরের গানই চালায়, সেটা না, অনেক জোরে চলছে। আশা করি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো। আর ওখানে দেখা যাচ্ছে কি ডাব পাড়তে এসেছিল আজকে শিবরাত্রিরে, ডাবের জল নেওয়ার জন্য। ওখানে নারকোল পড়ে রয়েছে 4টে পুকুরে। ওই যে ওখানটুকুটায় সকালবেলা যখন উঠেছি আরো বেশি ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর মা বেরিয়ে গেছে তখন, কত বাজে 7টা বাজেনি, তখন মা বেরিয়ে গেছে। আশা করছি মা 10:30 11টার মধ্যে এখানে চলে আসবে। আর গুরুদেবের আসার কথা এখানে 10টা। তো তাড়াতাড়ি তার আগে স্নান টান কমপ্লিট করে নিতে হবে পুজোয় বসার জন্য। জানি না কখন আসবে, বলেছে 10টায়, বাট একটু তো দেরি হতেই পারে। আর মাও আশা করছি 10:30 11টার মধ্যে ঢুকে যাবে। তো মা আসুক। আর মা করছে এখানে পুজোর সমস্ত জিনিস রেডি। ওই তীরকাঠি সব মা বানিয়ে রাখছে, গুরুদেব আসলে যেন লেট যেন না হয়, বসে থাকতে যেন না হয়। আর এই কলসিটা, ছোট ঘটিটা হচ্ছে কি আমার বিয়ের, মানে মা দানের বাসনের এটা। তো মা বললো তোমারটাই বার করে দাও, তো এটা বার করে দিয়েছি। আর ক্যানে হচ্ছে গরুর দুধ এনে রেখেছে। আর পঞ্চশস্য ভেজানো হয়ে গেছে, 5 রকমের ফল, পান, তারপর ওই শিরের জন্য সবজি। আর ওই যা ফুল দেখছো, বেলপাতা দেখছো, সব গাছের ফুল কেনা রয়েছে ওপরে শিবরাত্রির জন্য, লাগলে ওখান থেকে দিয়ে দেবো। এইটুকুনি ফুলে হয়তো হবে না। আর এখন ওই যে মুসুরির ডালের কড়াই এখানে জড়ো করা। তো আমার মা চলে এসেছে, এবারে নেমে পড়েছে, লঞ্চ থেকে এবারে নেমে পড়েছে। আমার মাকে আনতে গেছে, অভি গেছে আনতে। তো আর কিছুক্ষণের মধ্যে গুরুদেবও চলে আসবে 10টার মধ্যে, 10টা বাজে অলমোস্ট। তো আমি চাই এখন নিচে গিয়ে জলখাবারগুলো চটজলদি বানিয়ে ফেলি, মানে করে ফেলি, হাতে হাতে সবাই মিলে করে নিই, তাহলে পুজোতে সবাই মিলে বসতে পারবে একসাথে। এগুলো হচ্ছে কি মুসুরির ডাল। আর এই লালু মহাশয় সকাল সকাল এসে হাজির। ও দেখতে আসে মাঝে মধ্যে, আধ ঘন্টা অন্তর অন্তর আমরা কেমন আছি দেখে টেকে একটুখানি ঘুমিয়ে ঠুমিয়ে আবার নিজে থেকে উঠে চলে যায়। সবজি কাটা, ডাল সেদ্ধ করা, আটা ময়দা সব মাখা, গুরুদেব রুটি খাবেন। তো আর লুচির জন্য ময়দা সাথে মাখা হয়ে গেছে। আমি শুধু কুমড়ো আলুর তরকারিটা করব, আর ডালটা শুধু সম্বার দেবো। ছোলার ডাল হচ্ছে, ছোলার ডালটা একটু সম্বার দেবো, দিয়ে আমি স্নানে চলে যাব। ভেবেছিলাম সকাল সকাল স্নানটা সেরে নেবো, কিন্তু দুদিন আগেই জ্বর থেকে উঠেছি বলে স্নানটা সারিনি। তার মধ্যে শ্যাম্পু করতে হবে, সেই জন্য একটু বেলা করে স্নানটা করছি। এমনি আমি কাপড় জামা চেঞ্জ করে নিই প্রতিদিনের মতন, সেরকমই চেঞ্জ করে নিয়েছি। ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে গেছি, হয়ে হচ্ছে রান্না
রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা আমি সম্বার দিয়ে নিয়েছি। কেমন তা হয়ে রয়েছে, ডালটা যত ফুটবে হয়তো কারো হবে, নাহলে কেমন দেখতে লাগছে একটা। শাড়ি ঠাড়ি পরে নিয়েছি, সুন্দর রেডি হয়ে গেছি। আর আপনি এসে দেখো আমার মা চলে এসেছে, না বিয়ে করে না। মা এসে রান্নাঘরে চলে এসেছে কাকিমার সঙ্গে গল্প করতে, মাকে খেতে দিচ্ছে কাকিমা। আর ওইদিকে মা হচ্ছে কি শাশুড়ি মা হচ্ছে কি পুজোর জোগাড় করছে আমাদের সঙ্গে হাতে হাতে। আর গুরুদেব চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে। বলে রাখি আমাদের সঙ্গে হচ্ছে কি শম্পা অয়ন দুজনে দীক্ষা নিচ্ছে, ওরা দুই ভাই বোনে। আমাদের দুজনের দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে ওরা নিচ্ছে, কারণ ওদের মন চেয়েছে, তাই বাড়ির লোক আর না করেনি। ওদেরকে বললো যখন তোদের মন চেয়েছে তখন তোরা নিয়ে নে, তাই জন্য ওরা দুজনেও নিচ্ছে। আর এমনি তো সব কিছু গুছিয়ে রাখা ছিলই। আর তারপরে উনি যা যা নিয়ম কাজ আছে, যা যা যেভাবে গোছাতে হয় সাজাতে হয়, সেটা তো একমাত্র গুরুদেবই জানবেন। তাই জন্য উনি সব কিছু যখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। আর তখন সবাই যে যার মতন কাজ করতে ব্যস্ত ছিল। অভি আর ভাই তখনও স্নান কমপ্লিট করেনি। শম্পা এখানে বসে গুরুদেবের সঙ্গে জোগাড় করছিল। আমি নিজে গেছিলাম, কারণ হচ্ছে কি ওই যে চিড়ের যে মহাপ্রসাদ যেটা তৈরি করা হয় তার জন্য আদা আরও কী যেন বাড়তে দিয়েছিল, গোলমরিচ, এলাচ, আরও লবঙ্গ, এরকম কিছু আরও অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে গিয়ে বাড়তে দিয়েছিল ওই চিড়ে দই ওই মহাপ্রসাদটার সঙ্গে মাখবে বলে। তো সেটার জন্য আমি নিচে গেছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে এরকম 5 রকমের আবির দিয়ে এরকম ছক কেটে নিচ্ছেন। আর যে ঘরটা বসাবে সেই ঘরটা হচ্ছে কি 3 দিন রাখতে হবে, উনি বলেই দিয়েছিলেন। তো এখানেই এখন আপাতত 3 দিন পুজোর পর এখানে থাকবে। আমরা হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের দীক্ষা নিয়েছি। আর গুরুদেব হচ্ছে গিয়ে যখন যে রেডি করছিলেন ওই পুজোর জায়গাটা যখন উনি রেডি করছিলেন, তখন আমাকে আর শম্পাকে অনেক গল্প কথা বলছিল, অনেক প্রাচীন ইতিহাস বলছিল, নিজের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। আর উনি হচ্ছে গিয়ে গান ওই যে একটা দলের যে নাম গান কীর্তন হয়, তো উনি হচ্ছে গিয়ে সেরকম গান তো নানান রকম অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করছিল। ওগুলো শুনতে অনেক ভালো লাগছিল। আর উনি বলছিলেন যে দীক্ষা নেওয়া মানেই যে সম্পূর্ণ কাজ শেষ তা কিন্তু একদমই না। যেমন ভগবানের নাম করতে হবে, সেরকম মন থেকেও কিন্তু গুরুদেবকে শ্রদ্ধা করতে হবে। কারণ ও প্রথমে ভগবান, তারপর দেবদেবী, তারপরে কিন্তু গুরুদেবকে কিন্তু সেরকম শ্রদ্ধার আসনেই বসাতে হবে। আর আমার এই বিষয়ে নলেজ আছে, কারণ হচ্ছে গিয়ে আমার মা একটু এইসবের সঙ্গে রিলেটেড। তো আমার মা আমাকে যখনই সময় পায় তখন এইসব কথাগুলো বলে। আমার মা ছোট থেকেই রাধা গোবিন্দকে খুব শ্রদ্ধা ভক্তি করে, তো সারাক্ষণ এই কীর্তনের মধ্যে দিয়েই উনি থাকে। সারাক্ষণ ঘরে গেলে শুনতে পাবে হচ্ছে কি ফোনের মধ্যে কীর্তন চলছে। তো এই বিষয়ে আমার একটু নলেজ আছে। আর একজনের অবস্থা দেখো, ধুতি করতে পারছে না জানলে যেটা হয় আর কি। আমি বললাম ইউটিউব থেকে পড়ে নাও, তারপর বলে কি নাইটাই থাক। লাস্টে গুরুদেবকে ধুতি করিয়ে দিয়েছে। আর মোটামুটি এখানে আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি পুজোর জন্য। এই সাইডে আমরা 3 জন ছিলাম, ওই সাইডে অয়ন রয়েছে। জয় জয় মহাপ্রভু মহাপ্রসাদ নমো নমঃ মহাপ্রভু আমাদের দুজনের দীক্ষা নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের দুজনকে একসঙ্গে মন্ত্র দিয়েছেন, আর অয়নকে আর শম্পাকে আবার আলাদা করে ওদের দুজনকে দিচ্ছেন। আমাদের দীক্ষা কমপ্লিট, আমার আর ওর হয়ে গেছে দীক্ষা। আর শম্পা আর ভাই হচ্ছে কি এখন নিচ্ছে, আমাদের তো ওখান থেকে আলাদা করে দিয়েছে। আমরা যখন নিচ্ছিলাম তখন ওদেরকে সরিয়ে দিয়েছিল। আর যখন ওরা এখন নিচ্ছে, তাই আমরা এখন ঘরের মধ্যে পর্দা দিয়ে বসে রয়েছি, ঘরে ওদের হচ্ছে।
আমাদের 4 জনের দীক্ষা নেওয়া সম্পন্ন হয়ে গেছে। এটা এখন 3 দিন এখানে থাকবে। আর এই যে চিড়ের যে মহাপ্রসাদটা বানিয়েছিলেন না গুরুদেব, এত অসাধারণ খেতে হয়েছিল বলতে নেই, মানে অসাধারণ স্বাদ ছিল। আমি বলেছি আমি তো আজকে খেতে পারবো না, আমার জন্য ফ্রিজে রেখে দাও, আমি কাল রাতে খাবো। মানে পুজোর পর একটুখানি মহাপ্রসাদ মুখে দিয়েছি, কিন্তু চতুর্দশী পেগলে তো আর চালের জিনিস খেতে পারবো না। আমাদের সুন্দর দীক্ষা নেওয়া, মানে পুজো সম্পন্ন হচ্ছে, দীক্ষা টিক্ষা নেওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি এখনও খাইনি। আমি রাত্রিবেলা জল ঢেলে তারপর সাবু টাবু কিছু খাবো। তো আমাদের রুমে হচ্ছে গিয়ে গুরুদেব রেস্ট নিচ্ছে, আর পাশের এই ভাইয়ের রুমটায় মা রেস্ট নিচ্ছে, আর ওবি এখানে শুয়ে আছে। আমি চেঞ্জ করে নিয়েছি, আর ভালো লাগছে না, উপোস করে রয়েছি তো, মানে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে শরীর বেশি। জল টল কিছুই এখনও খাইনি। ওখানে দীক্ষা নেওয়ার পর যে মহাপ্রভুর প্রসাদ যেটা বলে, সেটা উনি গুরুদেব বানিয়েছিলেন, সেটা আমি অল্প একটুখানি মুখে ছুঁয়েছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন রেস্ট নিচ্ছে, আমি এখানে আপাতত বসে আছি। উনি যখন যাবে তখন আবার দেখাবো তোমাদেরকে। তো এখন রেস্ট নেওয়া যাক। এখন অলমোস্ট 2:30 বাজে। তো অনেক ভালোভাবে পুজো টুজো হয়েছে, আমরা 4 জনেই নিয়েছি, আমি অভি, শম্পা, অয়ন। তো ওইটাই কেউ করে। এখন এই সাধারণ ব্যক্তি যারা আছে, যারা সাধারণত গরিব মানুষ, যারা এখন 4:30 মতন বাজে। তো গুরুদেব এবার চলে যাবেন, যাওয়ার সময় ওনার হয়ে গেছে, তাই সবাই এসছে এখানে প্রণাম সেরে নিতে, তারপর উনি চলে যাবেন। এখানে 2টো মন্দিরে পুজোতে হবে, একটা সামনে একটা মনসা ঠাকুরের মন্দির আছে, সেখানের জন্য মা ডালা সাজাচ্ছে, ওখানে মা পুজো দিয়ে আসতে যাবে। আর আমি শিব মন্দিরের রাস্তায় জল ঢালতে, মানে পুজো দিতে যাবো সেখানের জন্য, তাই মা ডালাটা সাজিয়ে দিচ্ছে। এখন মনে হয় 7টা মতন বাজে। আমি এই ডালাটা নিয়ে ওপরে চলে যাব, মা ওইটা নিয়ে পুজো দিতে চলে যাবে মনসা মন্দিরে। এই যে আমার সব গোছানো হয়ে গেছে, মা যদিও গুছিয়ে দিয়েছিল। এবার এখন 9:15 বাজে, এবার চাই জল ঢালতে। এটা শুধু দুধ নেওয়া বাকি আছে, সব কমপ্লিট। চলো বেরোই। আমার মাও রেডি, আমার মা ভূতের মতন বসে। এই ফুলটা শম্পার জন্য নিচে দেওয়া হবে। চলো মা। আমি নিজেকেও দেখিয়ে দিই, আমি একটু সেজে গুজে নিয়েছি, তো রেডি হয়ে গেছি। চলো এবার যাই। আমাদের এখানে মন্দিরে জানোই যে এখানে জল ঢালতে দেয় না, নামগোত্র বলে দিলে ব্রাহ্মণ মশাই জল ঢেলে দেন। তো কি করা, আমি ঘরে এসে হচ্ছে গিয়ে আমার শিব ঠাকুরকে হচ্ছে গিয়ে জল দেবো, নিজে থেকে জল ঢালবো, আর ওখানে গিয়ে নামগোত্র দিয়ে বলে আসি। পুজো শুরু হয়েছে অনেকক্ষণ, আমি এসেছি 8:30টায়। তার কিছুক্ষণ আগে পুজোয় বসেছেন ব্রাহ্মণ মশাই, আর এখন অলমোস্ট 9:15 হতে যায়। নামে নামে নামগোত্র ধরে জল ঢালছে। আর যেটা 100 বছর ধরে যে নিয়মটা হয়ে আসছে, সেটা তো হুট করে পাল্টানো যায় না, আর পাল্টানো উচিতও না। বাবা যেখানে যেভাবে মানে পুজো নিয়ে সন্তুষ্ট, সেখানে সেইভাবে পুজো দেওয়াটা উচিত আমি মনে করি। আমি যদি কোনো বছর আবার কলকাতা শিবরাত্রি করতে পারি, তাহলে ওখানে আমি আবার নিজের মতন করে জল ঢালবো। আর এখানে শিব ঠাকুরটা ছুতে দেয় না। যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা অনেকেই জানবে, নাম করতে বলে দিলে বাবার মাথায় জল ব্রাহ্মণ মশাই ঢেলে দেয়। এমনকি ফুলটাও হচ্ছে গিয়ে অঞ্জলি দেওয়ার পরে বাবাকে ছুঁড়ে দেয় না, একটা প্লাস্টিকে বা একটা বোলের মধ্যে রেখে দেয়, সেটা সাইডে রেখে দেয়, যেটা বাবার কাছে অবধিও দেয় না। তো পুজো শেষ হয়ে গেছে, বাড়ি আস্তে আস্তে আমার 12টা বেজে গেছে পুরো শেষ হতে। আরতি ঠারতি কমপ্লিট করে সমস্ত কিছু শেষ করে বাড়ি এসেছি 12টায়। এই ডালাটা তো ওখানের পুজো দিয়ে এসেছি। এই যে ঘটিতে এখনো চরণামৃত্যু রয়েছে, আর আমি হচ্ছে কি ঘরে আমার শিব ঠাকুরকে আমি নিজের মতন করে পুজো দিয়েছি, যেইভাবে আমি এত বছর ধরে জল ঢেলে মালা পরিয়ে গাঁদা সিদ্ধি বইতে পরিয়ে দিয়ে আসছি, সেইভাবেই আমি আমার ঘরে শিবকে জল ঢেলেছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, শুভরাত্রি।